আসসালামু আলাইকুম। আবারও উপস্থিত হয়েছে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের পানের বরজ। তো মাশাল্লাহ আমাদের পানের বরজে কিন্তু এবার অনেক সুন্দর পান আছে। দুঃখজনক বিষয় কিছু কিছু গাছ কিন্তু মারা যাচ্ছে, তো যার কারণে একটু খারাপ লাগছে। তো আমি কিন্তু জানেন যে মাঝে মাঝে গ্রাম্য ভিডিও দিয়ে থাকি, যেহেতু আমরা গ্রামের মানুষ, তাই আমি চিন্তা করি যে গ্রামের ভিডিওগুলো একটু বেশি বেশি দিব, কিন্তু সময়ের কারণে হয়তো পেরে উঠি না। তো আমাদের পান কিন্তু মোটামুটি ভালো, কিন্তু আমার পানের বরজের পাশে আরেকটা পানের বরজ আছে, ওইটার অবস্থা কিন্তু খুব একটা ভালো না। মানে কেবল ছোট চারা গাছ যেটাকে বলা হয়। তো ওই গাছটাও আমরা দেখাবো। আগে আমাদের বড় যে বরজটা আছে সেটা আপনাদের একটু দেখায়নি। তো এই বরজের পানগুলা কিন্তু অনেক সুন্দর এবং এই পানের দামগুলা বর্তমানে কিন্তু খুবই সীমিত। তো আপনারা জানেন যে পানের দাম মাঝে মাঝে কম বেশি হয়ে থাকে। তো আমাদের পানের বরজের পাশেই যে ছোট ছোট চারা গাছগুলা, সেই গাছগুলাই যে এইগুলা। তো এই গাছগুলা কিন্তু এখনো বড় হয় নাই, বা কেবল চারা গাছ যেটাকে বলা হয়। তো এই পানগুলা কিন্তু বিক্রি করার উপযোগী এখনো হয় নাই, কেবলই ছোট হচ্ছে। তো ছোট থেকে কিন্তু এগুলাকে বড় করতে অনেক বেশি সময় প্রয়োজন হয়, এবং এখানে কিন্তু অনেক বেশি শ্রম এবং মেধা দুইটাই প্রয়োজন হয়। শুধু যে টাকা থাকলেই হয় মানে বিষয়টা এমন না। যে কোনো ফসল তৈরি করতে হলে সেটা কিন্তু ভালোবাসা দিয়ে লালন পালন করে ছোট থেকে বড় করতে হয়, তবেই কিন্তু একটা সুন্দর একটা ভালো ফসল কিন্তু পাওয়া যায়। তো অনেকে ভাবেন যে আপনা আপনি হয়ে যায়, আসলে বিষয়টা এমন না। যে কোনো জিনিস তৈরি করতে হলে কিন্তু অনেক শ্রম লাগে। তো আমার পেজের যারা ভিউয়ার্স আছেন, তারা কিন্তু আমার ভিডিওটা দেখেন এবং কন্টিনিউ আমাকে সাপোর্ট করেন। তো এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে সাপোর্ট করেন। তো আমার বাসাটা কোথায় একটু আপনাদের কাইন্ডলি বলি ভিডিওর ভিতরে। চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা ছত্রপাড়া গ্রাম। তো আমার বাসাটা কিন্তু অভয়নগর গ্রামে, বা ছত্রপাড়ার পাশে অভয়নগর এখানে। তো চাইলে আপনারা আমার সাথে দেখা করতে পারেন, বা যে কোনো সমস্যা হলে সেটা আমার সাথে শেয়ার করতে পারেন। তো এখানে কোনো প্রবলেম নাই। তো আমি কিন্তু মাঝে মাঝে গ্রাম্য ভিডিওগুলো দিয়ে থাকি সীমিত আকারে, যেহেতু আমাদের বাসাটা কিন্তু গ্রামে। তো আমি চিন্তা করছি যে মাঝে মাঝে আমাদের আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা এবং পাশাপাশি কুষ্টিয়া এর ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করব। যখন অবসর টাইম ফ্রি থাকবো, তখন বিভিন্ন সুন্দর জায়গাগুলোতে ঘুরবো এবং আপনাদেরকেও দেখাবো। তো আমার পরীক্ষা চলছে, যার কারণে আমি চাইলেও আমি কিন্তু ভিডিওগুলো কন্টিনিউ করতে পারছি না। জাস্ট মাঝে সাঝে একটু ভিডিওগুলো দিচ্ছি, যেন আপনারা ভাবেন যে আমি অন্তত পেজে অ্যাক্টিভ আছি। তো যার কারণেই কিন্তু আমি ভিডিওগুলো দিচ্ছি। আর আপনাদের একটা বিষয় বলি, মানে আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে আমার পেজ থেকেও হয়তো বা মানে ডলার আর্নিং হচ্ছে, যেহেতু আমার 1 লাখ প্লাস ফলোয়ার্স আছে এখানে। তো সেই ক্ষেত্রে আপনাদের একটা জিনিস ভাবতে হবে যে আমার পেজে মনিটাইজেশন কিন্তু নাই।